যদি আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে অবস্থান করছি, কিন্তু ফিলিস্তিন, আল আকসা, আল কুদুস আমাদের হৃদয়ে অবস্থান করছেন, ঠিক কিনা? বিশ্বের প্রান্তে যেখানে হোক না কেন, আমার মুসলমান ভাইদের উপর, আমার মুসলমান বোনদের উপর তথা মুসলিম উম্মাহের উপর যদি একটা ফোঁটা পড়া হয়, একটা টুক্কা দেওয়া হয়, সেই টুক্কার প্রতিবাদে আমরা বিশ্বের প্রান্তে প্রান্তে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এর প্রতিবাদ জানাবো, আমাদের ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা জাতিসংঘ সহ ওআইসি সহ যারা মুসলিম বিশ্বকে প্রতিনিধিত্ব করে থাকেন, পুরো বিশ্ব জাহানকে প্রতিনিধিত্ব করে থাকেন, আমরা তাদের মনোযোগ আকর্ষণ করে বলব, যদি বিশ্বের এক প্রান্তে কোন একটা অমুসলিম সামান্য আঘাতের চিহ্ন দেখা যায়, যদি কোথাও কোন অমুসলিম সামান্য আঘাত পেয়ে থাকেন, তাহলে জাতিসংঘের মায়া কান্না শুরু হয়ে যায়, ঠিক কিনা? বিভিন্ন রাষ্ট্র থেকে মায়া কান্না শুরু হয়ে যায় যে অমুক রাষ্ট্রে কেন একজন ইহুদি মারা গেল, অমুক রাষ্ট্রে কেন একজন হিন্দু মারা গেল। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলতে হচ্ছে, আমাদের ফিলিস্তিনের মুসলিম মুসলমানদেরকে তারা যেভাবে সমূলে নিঃশেষ করছে, গাজার মানুষদেরকে সমূলে নিঃশেষ করে দিচ্ছে। গাজার বর্তমান চিত্র এমন হয়েছে যেখানে একটি মানুষ ঘুমানোর মতো সেই জায়গা নেই, সেখানে সমূলে নিঃশেষ করে দেওয়া হয়েছে। হাজার হাজার মুসলমানদেরকে শাহাদাত বরণ করিয়েছে, হত্যা করেছে, খুন করেছে, কিন্তু বিশ্ব বিবেক আজ নিয়ে আজ তারা নিস্তব্ধ হয়ে রয়েছে, তাদের মুখে কোনো গুলি দেখতে পাচ্ছি না। এমনকি বিশ্বের যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে তারাও নীরবতা ভূমিকা পালন করছে। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমাদের সেই বিক্ষোভ, আমাদের সেই বিশ্ব মুসলিম কান্ট্রির যে সকল দায়িত্বশীল আছেন, আপনাদের মনোযোগ আকর্ষণ করে বলছি, আপনারাও কি ইসরায়েলের দালাল হয়ে গেছেন নাকি? আপনারা কি আমেরিকার দালাল হয়ে গেছেন নাকি? আপনারা বিশ্বের মুসলমান হত্যা হচ্ছে, বিশ্বের মুসলমানদের উপর অত্যাচারী স্টিমুলার চালাচ্ছে, আর আপনারা এসি রুমে বসে বসে তামাশা দেখছেন। আপনারা যদি এভাবে করতে থাকেন, তাহলে আমাদের হৃদয়ের সবটুকু ঘৃণা আপনাদের প্রতি নিক্ষেপ করছি। আমরা জানিতে চাই, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে যে সমস্ত কুরআনদার ইসরায়েলরা আমাদের মুসলমানদের উপর নির্যাতন স্টিমুলার চালাচ্ছে, আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের সকল প্রকার পণ্য বয়কট করব। আমরা ফিলিস্তিনের কোন পণ্য ক্রয় করব না, ইনশাআল্লাহ। আমরা ফিলিস্তিনদের কোন পণ্য ক্রয় করে আমাদের ভাইদের রক্ত খেতে চাই না, ঠিক কিনা? ফিলিস্তিনের পণ্য ক্রয় করে যদি আমরা এতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানাতে পারি, আমরা যদি সেই গাজার মুসলমানদেরকে জানাতে পারি, ভাই তোমাদের পক্ষ থেকে আমরা ইসরায়েলের পণ্য বয়কট করেছি, যার তরুণরা একটা অস্ত্র কিনতে পারে নাই, যার তরুণরা কমসে কম একটা বারুদ কিনতে পারে নাই, একটা মিসাইল কিনতে পারে নাই, তোমাদের উপর একটা মিসাইল কম হয়েছে, তোমাদের উপর একটা মিসাইলের আক্রমণ কম হয়েছে, তোমাদের উপর একটা বারুদের আঘাত কম হয়েছে, আমরা এতটুকু তোমাদের পক্ষে করতে পেরেছি। হয়তোবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের কাছে আমরা এই জবাবদিহিতা করতে পারবো। এই জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমরা ইসরায়েলের পণ্য বয়কট করবো, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বয়কট বয়কট ইসরায়েল বয়কট বয়কট ইসরায়েলের পণ্য। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কাশ্মীরের মুসলমানদের উপর ভারতীয় হায়নারা চোখ রাঙ্গানো শুরু করে দিয়েছে। তারা ইতিমধ্যে বলতে শুরু করেছে, গাজা যেভাবে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে, আমরা কাশ্মীরের মুসলমানদেরকে ধ্বংস করবো না। আমরা বিশ্বের মুসলমানদের পক্ষ থেকে আজকের এই শতানি নয়ানি মুসলমানদের পক্ষ থেকে জানাতে চাই, একজন মুসলমান জীবিত থাকতে আমার মুসলমান ভাইদের উপর আক্রমণ হবে, আমার মুসলমান ভাইদের উপর গুলি হবে,
আমরা বরদাস্ত করব না। ঠিক। আমরা বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আমরা জিহাদের ডাক দিলেন, আমরা জিহাদের ময়দানে উপনীত হয়ে আমাদের ভাইদের রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি রয়েছেন, আমাদের এই গভর্নমেন্টকে অনুরোধ জানাবো, আমাদের বাংলাদেশের যুবকদেরকে, আমাদের বাংলাদেশের বৃদ্ধদেরকে আপনারা অস্ত্রের ট্রেনিং দেন। আমরা ফিলিস্তিনকে, কাশ্মীরকে, আমাদের মুসলমান ভাইদের পাশে দাঁড়াতে চাই, ঠিক কিনা? ঠিক। আমরা বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশ যারা পরিচালনা করছেন সকল উপদেষ্টা কর্মকর্তা সহ আমরা সকল দায়িত্বশীলদের মনোযোগ আকর্ষণ করব। আপনারা বক্তৃতা বিবৃতির মাধ্যমে, আপনার জাতিসংঘে মেসেজ দেওয়ার মাধ্যমে এটা জানিয়ে দেন আমরা ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের পাশে আছি, আমরা কাশ্মীরের মুসলমানদের পাশে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমান ভাইদেরকে এই জালেমদের কবল থেকে রক্ষা করার, হেফাজত থাকার তৌফিক দান করুন।